আসসালামু আলাইকুম। আজ আপনাদের বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়া জমিদার বাড়ি নিয়ে কিছু তথ্য দিব, যেটা প্রাচীনতম ইতিহাস বহন করে। এখানে রয়েছে প্রাচীনতম দিক নির্দেশনা, যা জমিদার রজনীকান্তের সুদৃশ্য বাড়িসহ আর বিখ্যাত কয়েকটি প্রাচীন স্থাপনার জন্য গ্রামটি বিখ্যাত। ইতিহাসের সাক্ষী কিংবা প্রত্নতান্ত্রিক দিক নির্দেশনা দেখতে অনেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গেলেও বিরুলিয়ার ইতিহাস ঐতিহ্য বহনকারী জমিদার বাড়িটি এক প্রকার লোকচক্ষুর অন্তরালে রয়ে গেল। প্রচলিত আছে, প্রায় 100 বছর আগে জমিদার ললিনীমোহন শাহর কাছ থেকে 8,960 টাকা চায়নার বিনিময়ে রজনীকান্ত ঘোষ বাড়িটি কিনেছিলেন। পুরান ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় তার আরও কয়েকটি বাড়ি ছিল, যা 1964 সালে দাঙ্গার সময় অন্যের দখলে চলে যায়। এরপর থেকে বিরুলিয়ার এই গ্রামটি ছাড়া জমিদার রজনীকান্তের আর কোনো সম্পত্তি অবশিষ্ট নেই। জমিদার বাড়ির আশেপাশে আরও কয়েকটি ভবন, সেখানে এক সময় বসতি ছিল আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের কর্ণধার পিতৃপুরুষদের। ভবনগুলো বসবাস করতেন তারকাচন্দ্র শাহ, গোপীবাবু, নিতাইবাবু, রজনী ঘোষ প্রমুখ ব্যবসায়ী। বংশী, ধলেশ্বরী ও তুরাগ নদীর পথে তারা ব্যবসা করতেন। তারা এখানে বসে নিলাম কিনতেন আর পরিচালনা করতেন জমিদারিত্ব। এটাই বিরুলিয়ার ইতিহাস, যা 100 থেকে 150 বছরের ইতিহাস। এখানে যারা এখন বসবাস করছেন, কিছু আছেন তাদের বংশীয় নাতির ঘরে পুঁতি অথবা পুঁতির ঘরে অন্য কিছু, যারা এখনও সঠিকভাবে ইতিহাসটা জানে না এবং সঠিকভাবে বলতে পারে না। কিন্তু সাধারণ মানুষ এবং কি যারা বসবাসরত আছে, তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, এটা 150 বছরের পুরনো ইতিহাস বহন করে।